ভাবেন যে আমরা অনেক কিছু জেনে গেছি, আমি সাধারণ মানুষের কথা বলছি, আমার আপনার মতো মানুষের মধ্যে, যে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনে গেছি। তাদের জন্য বলবো দাদা বা দিদি যিনি হন, একটু অনুষ্ঠানটা মন দিয়ে দেখবেন। এমন অনেক কিছু আছে যেগুলো আমার আপনার সত্যিই নলেজের বাইরে, কারণ নিত্য নতুন আপগ্রেডেশন হচ্ছে, নিত্য নতুন মার্কেটে রিসার্চের খবর আসছে, নিউজ আসছে। তো সেইগুলো সম্পর্কে আমরা তো সহজে জানতে পারবো না, জানতে পারবেন এক্সপার্টরা যারা এই ট্রেডে আছেন। ঠিক যেমন কলকাতা জেমস, মিস্টার ইমতিয়াজ আহমেদজি রত্ন বিশেষজ্ঞ ব্যবসায়ের পাশাপাশি, তো তার থেকে বলা ভালো ব্যবসায়ের আগেও রত্ন বিশেষজ্ঞ। তো সেই মানুষটি যখন যা যা খবর পাচ্ছেন সময়ের সাথে সাথে সেগুলো যেমন জানাচ্ছেন, ঠিক তেমন এক একটা রত্নকেন্দ্রিক সচেতনতা তৈরি করে দিচ্ছেন আমরা, যাতে কেউ আমাদের আর ঠকাতে না পারে। কিভাবে ঠকি, কিভাবে, সমস্ত কিছু আরও একবার জানবো। যারা নতুন বন্ধু এবার তাদের জন্য বলি, যদি মনের মধ্যে কৌতূহল থাকে তাহলে অনুষ্ঠানে সারাটাক্ষণ সাথে থাকুন। আর যদি আরও বেশি কৌতূহল থাকে তাহলে কলকাতা জেমস বা আমাদের এই চ্যানেলের নাম সার্চ করে সোশ্যাল মিডিয়াতে অসংখ্য প্রোগ্রাম পাবেন এবং দীর্ঘদিনের, সেগুলো থেকেও আপনারা অনেক ইনফরমেশন পাবেন। তবে এই মুহূর্তে আর সময় অপচয় নয়, আসুন মিস্টার ইমতিয়াজ আহমেদজি, তিনি চলে এসেছেন, রত্ন বিশেষজ্ঞ, কলকাতা জেমসের কর্ণধার। তাকে আগে ওয়েলকাম করি। নমস্কার স্যার। নিত্য নতুন আপগ্রেডেশন বললাম, কিন্তু অনেকেই তো বলবে গ্রহরত্ন সেই প্রাচীনকালে ফরমেশন হয়ে গেছে, তাদের আবার আপগ্রেডেশন কি হচ্ছে, কি বলবেন? এইটা দিয়ে আজকে শুরু করি। আপগ্রেডেশন না হলে মানে 100 টাকা 200 টাকা পাথর পারচেস করলেই লোকের কাজ হবে। একটু ডিটেলসে বলুন প্লিজ। ডিটেলস বলতে গেলে দেখুন, রত্নর যেটা ব্যবসায়ী হিসাবে এখন আজকে যদি একটু কথা বলি আমি, পুরো অল ওভার ইন্ডিয়া এবং পুরো অল ওভার ওয়ার্ল্ডে কোটি কোটি টাকার রত্নর ব্যবসা আছে। ঠিক তাই। ডেলি পারচেসিং হচ্ছে, ডেলি সেল হচ্ছে, টেস্টিংও হয় এবং ডেইলি বেসিসে একটা মানে এমন একটা চেইন সিস্টেমে লোকের রোজগার এবং লোক সাথে জুড়ে রয়েছে সেন্টিমেন্টের সাথে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস যদি যারা পারচেস করেন তাদের একটা সেন্টিমেন্ট থাকেই। তো হিসাবে দেখা যায় কি অল ওভার ওয়ার্ল্ডে রত্নর কিন্তু মানে কেনা এবং বেকরা প্রচুর আছে, ডিমান্ড ও সাপ্লাই হিসাবে আছে, যার যেমন ট্রেড। এবার যদি আপগ্রেডেশন না হতো তাহলে সাইমালটেনিয়াসলি প্রথম থেকে মানে সর্বপ্রথম থেকে যদি আপনি দেখেন তাহলে যেটা চলছে সেটাই চলতো। কিন্তু এত যদি মানে সেল পারচেস এগুলো হয়ে থাকে, ক্রয় বিক্রয়, তার মাঝখানে তাহলে স্টকও প্রচুর আছে, এটা ধরে নিতে হবে, মানে সাপ্লাই যোগান আছে। তো তার পাশাপাশি এই ধরনের বিভিন্ন আনওয়ান্টেড যে মানে জেমস্টোন রিলেটেড খবর আসে কেন, বা মার্কেটে, বা সেইগুলো আসেই কেন? মার্কেটে এই জন্য আসে যেগুলো রেয়ার, যে রত্নর মাইনিং রেয়ার আছে এবং প্রাইমারি ডিপোজিট বলুন বা সেকেন্ডারি ডিপোজিট বলুন, প্রাইমারি ডিপোজিটে গভর্নমেন্ট বা পার্টিকুলার ওই জায়গাটাকে লিজে দেওয়া আছে, পার্টিকুলার কান্ট্রি বা পার্টিকুলার কোম্পানিকে দেওয়া আছে, তারাই কিন্তু মাইনিং করছে এবং তারাই কিন্তু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট করছে। এছাড়া বিয়ন্ড অফ দিস নয়, এর ছাড়া যারা সেকেন্ডারি ডিপোজিট, যারা জেনে গেছে এখানে মাইন্স আছে, তারা মাইনিং করছে, ওটা সেকেন্ডারি ডিপোজিটে মাইনিং হচ্ছে, বা নদীর ধারে যারা মাইনিং করছে তারা কিন্তু এগুলো সেকেন্ডারি ডিপোজিট। এইগুলো তো মানে এখান থেকে তো ডাইরেক্ট মার্কেটেও আসছে এবং কিছুটা ওখান থেকেও মার্কেটে আসছে। এবার যেখান থেকে প্রাইমারি ডিপোজিট, যেখান থেকে মাইনিং হয়ে আসে, তাদের প্রাইসগুলো একটু বেশি থাকবে। আচ্ছা, কেন? ওরা সেভাবে মাইনিংটা করবে। আর যারা সেকেন্ডারি ডিপোজিটে মাইনিং করছে তাদের কাছে মাইনিংয়ের এক্সপিরিয়েন্স নয়। জেনে গেছেন এখানে হীরা পাওয়া যাচ্ছে, এবার খুঁজতে শুরু করছে। জেনে গেছেন এখানে নীলা পাওয়া যাচ্ছে, এবার গর্ত করতে শুরু করেছে। জেনে গেছেন এখানে পান্না পাওয়া যাচ্ছে, গর্ত করতে শুরু করেছে। এই প্রাইমারি ডিপোজিট আর সেকেন্ডারি ডিপোজিট নিয়ে আমরা ডিটেলসে পরে না হয় আরেকবার জানানো যাবে, আরও একবার আগে মানে অনেকবার হয়েছে। যারা ইন্টারেস্টেড তারা প্রিভিয়াস এপিসোড দেখে নিতে পারেন। এনিওয়ে, আমি আজকে একটু মুক্ত নিয়ে আপনার কাছে মানে ইনফরমেশন চাইবো ব্রাদার। বসরার মুক্ত, এটা সবচেয়ে ভালো শুনি, এই কথাটা কতটা সত্যি মিথ্যে? বসরা মুক্ত আছে কারোর কাছে? কি বলছেন? তাহলে এই কথাটাই আসে কিভাবে? কলকাতা জেমসে প্রুফ করে নিয়ে আসুন বসরা মুক্ত, আমি কি পারচেস করব। কিন্তু জিআইএ, জিওলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা, এই সার্টিফিকেশনটা আমার লাগবে। ঠিক আছে? কেন বলছেন এটা? এটা মানে ফান্ডামেন্টাল রাইট। কেন বলছি, আপনি মুক্তকে আমি কিছু ন্যাচারাল পাল আজকে দেখাই, সুন্দর সুন্দর, যেটা বাজারে এই টাইপে বসরা মুক্ত বলে বিক্রি করছে। কেউ 2000, কেউ 4000, কেউ 5000, কেউ 6000, কেউ 10,000, কেউ 15,000, যার যেমন আছে।
আচ্ছা। বাসরা নাম ধরতে গেলে প্রাইসটা বেশি হয়ে যাবে। এবার যখন এটাকে ভ্যানিজুলা বলবেন তাহলে একটু প্রাইসটা কমবে, এবার বার্মিস বলবেন এটার দামটা একটু কমবে, এটাকে চাইনিজ বলবেন একদমই কমে যাবে, এটাকে ইন্দোনেশিয়ান বলবেন একদমই কমে যাবে। অ্যাকচুয়ালি বাসরা মুক্ত তাহলে মানে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা শেষ হয়ে গেছে এই বাসরা মুক্ত। স্টকে নেই আর পাওয়াই যায় না। স্টকের কি করে হবে? স্টকের এটা কি কোনো মাইন্স থরি না, এটা তো ওয়েস্টার। আমাকে প্রুফ করে দিতে পারবে কেউ? আমাকে কেউ প্রুফ করে দিতে পারবে কি বাসরা মুক্ত? আমি তো বলছি আমাকে পার্টিকুলার এই কান্ট্রি মানে বাসরা নাম লেখা থাকতে হবে, অরিজিন সার্টিফাইডে জিআই থেকে দিয়ে দেন, আমরা যতটা আছে আমি পারচেস করব। আচ্ছা, যত আছে আপনার আসল কথাটা হচ্ছে পাওয়াই যায় না। অনেক আগে বন্ধ হয়ে গেছে দাদা। বম্বিং হয়ে ইরাকের, এবার যুদ্ধ হয়ে ইরানের সব যুদ্ধ, এসব যুদ্ধের মধ্যে সব শেষ হয়ে গেছে। ভালো এনভায়রনমেন্ট ছিল ওখানে ওই সমুদ্রের দিকে, যেটাকে আপনি বাহরিন বলুন বা বসরায় বলুন, ওখানে বসরার আশেপাশে সমুদ্র ছিল, খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল। ওই সব জায়গায় ওয়েস্টারগুলোর বদাবস এবং ওয়েস্টারগুলোর ফরমেশন, ওয়েস্টারগুলো মানে থাকার ভাষাটা সমস্ত কিন্তু খুব ভালো ছিল, আদর্শ পরিবেশ ছিল, পরিবেশ খুব ভালো ছিল, মানে তো দ্যাটস ওয়াই ভালো হতো। হ্যাঁ, তখন মুক্ত সৃষ্টিটাও মানে তারা ওয়েস্টারের পেটের মধ্যে যে মুক্তটার সৃষ্টি হতো সেটাও কিন্তু ভালো হতো। এবার দেখুন ওয়েস্টার কি খায়, প্ল্যাঙ্কটন খাবে। ওয়েস্টার কি খায় আপনার অ্যালগিগুলো যেগুলো হয় ওদের ওটা খাওয়া দাওয়া মানে একদম স্লাইডলি একদম বালের মতন বারিক বারিক জিনিস ওগুলো সামুদ্রিক। এবার সমুদ্রের মধ্যে ঠিক আছে, যেখানে যেখানে ওরা গেল, ধরে রাখুন ওয়েস্টার অ্যালগি খেতে খেতে কোনো এমন অবজেক্ট যেটা ফরেন বডি অবজেক্ট যেটা ও হজম করতে পারবে না, সেটা ও খেয়ে নিলে কি হয়, ঠিক একদম মানে সেন্টার অফ পাল যেটাকে মাদার অফ পাল যেটাকে বলা যায় ওখানে চলে গেল, বা মেন্টাল অফ ন্যাকড়ে যেটাকে বলা হয় সেই জায়গায় চলে যায়, জিনিসটা হজম হচ্ছে না। এবার ওইটা ইরিটেশন ওকে শুরু করে, যেহেতু ওর পুরো বডির ভিতরে জেলি টাইপের মাসল রয়েছে। ঠিক আছে, এই ক্ষেত্রে অনেকেই মানে মুক্ত কিভাবে তৈরি হয় ঝিনুকের পেটের মধ্যে, যারা জানেন না তারা এই কথাগুলো কানেক্ট করতে পারবেন না, বুঝতেই বুঝতে পারবে না কেন? আমি অনেকবার ভিডিও দেখিয়েছি একদম। আর এটাই হচ্ছে, এখন দেখুন আপনি ইউটিউব খুললে প্রচুর গাইড অপশন আছে, অনেক আছে। যত মিথ্যে বলবো অত তাড়াতাড়ি রত্ন সেল হবে, সোজা কথা। আমি যেটা ফ্যাক্ট বলছি, যেগুলো আপনাদের দেখুন বোঝানোর ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। কলকাতা জেমসের অ্যাওয়ারনেস প্রোগ্রামের দেখতে হবে আপনাকে। কেন দেখতে হবে? না হলে আপনি বুঝবেন কি করে কি আপনি কি পারচেস করলেন। বাসরায় নামে আপনি মুক্তটা পারচেস করলেন, ঠিক আছে, হয়তো ন্যাচারাল পাল আপনি পারচেস করেছেন, সল্ট ওয়াটার পাল দেখতে হবে, সেটা মেনশন থাকবে, এটা মেনশন থাকতে হবে। ওকে। যদি আপনি একটা ইন্টারন্যাশনাল ল্যাবের, ধরে রাখুন ফর এক্সাম্পল এই মুক্তটা বার্মিস মুক্ত, মানে যেহেতু বার্মার সি থেকে নিয়ে আসা, মানে ওখানকার ওয়েস্টারের থেকে নিয়ে আসা এই মুক্তটা পার্টিকুলার, তো এটা আছে, এটাকে যদি আমি বলি বাসরা, আপনাকে তো মানতেই হবে, বিশ্বাসের উপরে আছে এটা মুক্ত, জায়গাতেই তো সাধারণ জিনিস, মুক্ত সাধারণ জিনিস। কিন্তু আমি আপনাকে বলি ওয়েস্ট বেঙ্গল যদি বলি, একজনের চার্টের মধ্যে যদি 10 জন হয়, 10 জনের মধ্যে আপনি কিন্তু 7 জনের মুক্ত পাবেন, মানে প্রেডিকশনে বেরিয়ে আসে। অনেক সময় পাক না পাক কিন্তু বিক্রি করতে, ও সেটাও দেখা যায়। দেখুন আমি ফ্যাক্ট বলি, হয়তো অনেকে কষ্ট লাগে, হয়তো অনেকের নেই তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে বিজনেস মাইন্ড, যারা আমার প্রোগ্রাম দেখবে তারা কপি পেস্ট মারবে, ওটা দেখে সেটা করবে, কোনো অসুবিধা নেই, যতই কপি পেস্ট মারবে লোকের ভালো হবে। তবে এটা কিন্তু ফ্যাক্ট, মানে বাই দ্য ওয়ে একটু মানে টপিকের বাইরে গিয়ে বলি, আপনি এই কথাটা বললেন, আপনার প্রোগ্রাম বলি বা জেমস্টোন রিলেটেড প্রোগ্রাম বলি, আপনি যে একটা সময় প্রয়োজন মনে করেছিলেন, বর্তমান সময় কিন্তু অনেক আমরা প্রোগ্রাম দেখি, এবং কোথাও একটা কলকাতা জেমসের প্রোগ্রামের সঙ্গে সিমিলারিটিস কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে, ভীষণ রকমের খুঁজে পাওয়া যাচ্ছে। আপনি যে ওয়েতে যে ইনফরমেশন আমি তো প্রেজেন্ট করে এসেছি 10 বছর আগে, আমি ওই ভিডিওটা পাচ্ছি না। আমি বলেছিলাম কিন্তু কি এই যে অ্যাওয়ারনেসের প্রোগ্রামগুলো আমরা দিতে শুরু করেছি, লোককে সচেতন করতে শুরু করেছি, এটা আমরা খুব মানে আমি নিজেকে খুব বিশাল ভাবছি না বা প্রাউডি মনে করছি না, সত্যি কথা বলে আমরা রত্ন বিক্রি করেছি এবং সত্যি কথা লোকের সামনে হাতে রেখেছি, ঠিক আছে। তো আমি বলেছিলাম কি গলির মধ্যে রত্নর দোকান হয়ে যাবে, আজকে তা হয়েছে কি না?
আপনি এখন দেখুন ফেসবুক দেখুন, ইউটিউব দেখুন, সোশ্যাল ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া খুঁজলে সব প্রচুর জায়গায় option। কিন্তু মানে এখন ছেয়ে গেছে। যার জন্য আমি এই কথাটা বললাম দাদা, কি কপি পেস্ট প্রোগ্রাম পাবেন কিন্তু কলকাতা জেমস পাবেন না। কলকাতা জেমস একটাই পাবেন, আর কলকাতা জেমস নতুন নতুন তথ্য এবং অথেন্টিক তথ্য দেবে। আমি তো অফিসিয়ালি বলি অনেক লোককে। ফর এক্সাম্পল এই পিসটা দেখুন, এটাও ন্যাচারাল পাল। আচ্ছা, এটা দেখাচ্ছেন, এটা 100% কোথাকার? কোনটা? এই আপনি যেটা দেখাচ্ছেন, আমি তো দেখুন আপনাকে মানে অফিসিয়ালি যদি বলি বার্মা আছে আপনাকে মানতে হবে, অফিসিয়ালি বাসরা আছে তো বলতে হবে। এই জন্যই তো জিজ্ঞাসা করছি, আমাদের সামনে সাধারণ ক্রেতাদের Officially- সামনে যেটা বলা হবে সেটাই আমরা মেনে নেব তো। ইয়েস, যার জন্য তো আমি বললাম যত তাড়াতাড়ি আমি মিথ্যে কথা বলবো, কনফিডেন্সে চোখে চোখ লাগিয়ে অত তাড়াতাড়ি বিক্রি হবে, অত তাড়াতাড়ি লোক ভরসা করবে। যত চমচমা দেখাবো, যত লোককে কনভিন্স করার জন্য আমি ইনফ্লুয়েন্সার হয়ে সামনে দাঁড়াবো, তত তাড়াতাড়ি লোক পারচেস করবে। সল্ট ওয়াটার পাল আছে, সোজা কথা, ওকে, মানে 100% ন্যাচারাল। কোয়ালিটি এনরিচড হয়। হ্যাঁ, এর সল্ট ওয়াটার পলটা কি হয় বলুন তো? সল্ট ওয়াটার পল তো আর লেকে হয় না, সমুদ্র হয়। এবার কিছু কিছু সমুদ্র এমন জায়গায় আছে যেটা আনটাচ, যেমন বার্মাতে কিছু সমুদ্র আছে যেখানে আনটাচ আছে, মানে ট্যুরিস্টরা যায়নি ওখানে এখন। আপনি দেখবেন আমাদের, আপনি ইন্ডিয়াতেই দেখুন না, যেখানে 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 আমি কোনো ট্যুরিস্টকে, আমি নিজেও ট্যুরিস্ট, আমি অনেক সময় নিজেই ঘুরতে যাই, ঠিক আছে, তো আমি ট্যুরিস্টকে খারাপ বলছি না। এনভায়রনমেন্টটা কী হয়ে যায়, আপনি জুহু বিচ দেখুন, আপনি দীঘা দেখুন, আপনি মন্দারমণি দেখুন, আপনি পুরী দেখুন, কেমন এনভায়রনমেন্টটা মানে পুরো সমুদ্রটা পলিউটেড। ইভেন তাদের একদম বাসার কাছে স্কুবা ডাইভিং এর মতো কেসগুলো ঘটছে, মানে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, সেখানে মানুষ পৌঁছে যাচ্ছে direct। এক্স্যাক্টলি, আপনি আন্ডামান নিকোবর চলে যান, সেসব জায়গা সমস্ত জায়গা তো পলিউটেড হয়ে গেছে। যেমন এখন থাইল্যান্ডের কিছু জায়গাও আছে যেটা ভালো আছে, কিন্তু ওটাও পলিউটেড হয়ে যাবে, বিকজ যা পরিমাণ তো লোক যাচ্ছেন ওখানে। মানে আপনি বলছেন ন্যাচারাল এবং অর্গানিক ভাবে যে জায়গাগুলো অর্গানিক ভাবে যে জায়গাগুলো, যে সমুদ্রগুলো আনটাচ আছে, সেই সমুদ্রগুলোতে অয়েস্টারগুলোর বোধাবাস খুব ভালো হয়। Okay. তারা কিন্তু ন্যাচারাল প্রসেসের মধ্যে ওই অয়েস্টারগুলোকে রাখে, লক্ষ্য করে, তাকে দেখে, তার প্রয়োজনীয়কে দেখা, একটা মানে সীমা পর্যন্ত ওরা রেখে দেয়। এবার ওই অয়েস্টারগুলোর থেকে ভালো ভালো মুক্ত বার করা হয়, কোয়ালিটি থেকে। কোয়ালিটি মুক্ত, যেটা আপনাকে আমি দেখালাম। এবার আমি যদি এটাকে বার্মা বলি তা আপনাকে মানতে হবে বার্মা। আমি আপনাকে যদি বলি এটাকে বাসরা, তাহলে আপনাকে মানতে হবে বাসরা আছে। আমি যদি বলি এটা ভেনেজুলা আছে, তাহলে আপনাকে মানতে হবে ভেনেজুলা। চাইনিজ গুলো কোনগুলো? কারণ কি বলবো, সবই আসতো। একটু দাঁড়ান না, কেন আমাদের দর্শক বন্ধু জানতে চাইছেন এটা কি, রাইট। ঠিক আছে, তো এইটা আমি বলবো যদি আমি বলি। এবার আমার উপরে ডিপেন্ড করছে, পার্টিকুলার সেলারের উপরে ডিপেন্ড করছে, সেলার কত প্রাইস নিতে চাইছে সামনেওয়ালা থেকে, তার বাজেট কি, তার ওটা তো দেখুন, বেসিক্যালি সেলসম্যানশিপ সব জায়গায় পাবেন আপনি। হ্যাঁ, এবার সেলসম্যানশিপের উপরে যেটা তো আমরা সার্ভিস দিচ্ছি, একমাত্র আপনি হয়তো কলকাতা জেমসেই পাবেন, যে সার্ভিসটা আমরা প্রোভাইড করছি লোকদেরকে জানানো এবং বোঝানোর ব্যাপারটা। এবার আর একটা কথা বলে দিই দাদা, এইটাই কি আমি যদি ড্রিল করে দিই না, ড্রিল মানে বলুন তো কী বলুন তো, মানে আমি একটা মুক্তকে দেখাই, এইটা ধরুন, মানে মুক্তোর মালা গাঁথার মতো যেরকম। ইয়াস ইয়াস, এই জায়গা থেকে আমি একটু ড্রিল করে দিই, ড্রিল করে দিয়ে এরকম মানে দুপাশে একটু এ থাকবে ফুটো টাইপের, রাইট, সুতো পার হোক এমন। তাহলে আমাদের দর্শক বন্ধুর একটা ধারণা আছে এই ড্রিল মুক্ত নাকি বাসরা হয়, তাই? ইয়েস, ড্রিল টাইপের মুক্ত। এবার এটার উপরেও করতে পারি ড্রিল, আমরা এইটাতে উপরেও করতে পারি। এবার ড্রিল এটাতে হবে, যেহেতু নেচারে সফট, এদের হার্ডনেস কম হয়, আরাম থেকে ড্রিল হয়ে যাবে, ফাটবেও না, ভাঙবেও না, ঠিক আছে। 3 অথবা 4 এদের হার্ডনেস হয়, কমই আসবে, বেশি আসবে না। এইটা দেখুন, এই পুরো লটটা দেখুন দর্শক বন্ধু, এটা জাপানিজ পালাজ, ও, এই পুরো লটটাই, ঠিক আছে, কোয়ালিটি আছে, তবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার যখন আমি বলবো কি হ্যাঁ অফিসিয়ালি আপনি জাপানিজ পালও পড়তে পারেন, কিন্তু পিওর হতে হবে, একদম 100% আনটাচ হতে হবে। সচরাচর তো সাজেশন তো আসে না কার এই জাপানিজ মুক্তোর। কি করে আসবে? প্রাইস রিজনেবল আছে না,
সেই জন্য কোয়ালিটি নেই এটাই ধরে নেওয়া হয়। কি করে আমি কি করে বলবো? আপনি জাপানিজ পালকে বার্মিজ বলে বিক্রি করতে পারেন, বার্মিজকে আপনি বাসা বলে বিক্রি করতে পারেন, ভ্যানিজুলাকে আপনি বাসা বলে বিক্রি করতে পারেন, চাইনিজকেও আপনি বার্মা বলে বিক্রি করতে পারেন। কেন? মাইন্সের দেখুন, আপনাকে বলে দিচ্ছি, রত্ন মানে ধরে রাখুন পান্না মাইনিং হবে, সমস্ত কান্ট্রির মাইনিং লেখা যাবে। কেন? ওয়েস্টার তো একটা অ্যানিম্যাল, ঝুনুক ও সমুদ্রের একটা প্রজাতি, ঠিক আছে, তার তো কোনো সীমা নেই। আপনি মানে 4টে ওয়েস্টারকে আমি নিয়ে আসবো, একটা বার্মা থেকে নিয়ে আসবো, একটা বাসরা থেকে নিয়ে আসবো, একটা ইন্ডিয়া থেকে 4 এক জায়গায় করে দেবো, আপনি কি করে বুঝবেন? এবার ওদের থেকে তার জেনারেশন যেটা হচ্ছে, তাদের কাছে তো কোনো বড় করা নেই কি ভাই তুমি এই সমুদ্রের মধ্যে থেকে ওই পারে যাবে না, ওই এই পারে আসবে না। স্বাভাবিক কথাই বলছেন। যেখানে ওরা বাঁচবে কি ভাববে কি আমি এখানে সেফ আছি, তারা ওখানে থাকবে। মানে শুধুমাত্র কি ওই যে যেখানে থাকছে তারা সেখানকার ওই অ্যাটমসফিয়ার, ওয়েদার, জল না, তার সাথে সাথে লোকজন লেগে আছে না, যারা ওয়েস্টারকে দেখে রক্ষা করে, শুধু নট অনলি ওয়েস্টার, আরো অন্য প্রজাতি আছে সমুদ্রের মধ্যে, তাদেরও পেটে মুক্ত পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কি, মানে ওরা তো রক্ষা করছে, ওকে দেখে তাদেরকে কি দরকারি আছে, মানে পান্ডুবারা গিয়ে, পান্ডুবা মানে কি জেমোলজিস্ট, এক্সপার্টরা, তারা গিয়ে ও মানে ও এ করে, ফলো করে, আরে অনেকটা রিসার্চ ওয়ার্ক, ঠিক আছে। তো এইসব এটা তো কোনো সীমা নেই, এবার যেখানে হতে পারে। আমাদের ইন্ডিয়াতেও যদি সমুদ্র পলিউটেড না হতো, তাহলে আমাদের ইন্ডিয়াতেও ভালো মুক্ত পাওয়া যেত। যেটা আমি বলছিলাম মাইন্সের ব্যাপারে, মাইন্স কোনটাতে লেখা যাবে? পান্না, সাফায়ার, ঠিক আছে, আপনার ক্যাটসাই, আপনার গোমেদ, মানে যত রত্ন আছে সেগুলোর মধ্যে লেখা যাবে। এবং যেটা সমুদ্রের ভিতর থেকে আসছে ওটা কোনোদিন আপনি কিন্তু প্রুফ করতে পারবেন না। কারণ কি? একটা কথা বলবো, চলুন আসি। নিন জাপানি পাল, জাপানি মুক্ত, জাপানি পলা, সরি, জাপানি প্রবাল। এবার আপনার তো শেপ দেখে বলবেন কি না এটা তো ইটালিয়ান প্রবালের মতন শেপ আছে, তাহলে জাপানিজ কি করে বলছে? তাহলে দাদা মিথ্যা কথা বলছে। ঠিক আছে, ইটালিয়ান প্রবাল, তা আপনাকে তো মানতে হবে। কেন? আপনি দেখে আসছেন এক জামানা থেকে, আমি আপনাকে বলবো 20 বছর থেকে আমি দেখে আসছি, ঠিক আছে, এরকমই ইটালিয়ান প্রবাল, এবং 99% লোক ইটালিয়ান প্রবালই ধারণ করেন মঙ্গলের প্রতিকার হিসাবে। এবং আমিও বলি কি হ্যাঁ, মঙ্গলের প্রতিকার হিসাবে ইটালিয়ান প্রবালটাই ভালো, কোয়ালিটি ভালো। এবার ফর এক্সাম্পল আপনাকে আমি জাপানিজ এটা দিলাম, তো আপনি কি করে আমাকে বা আমি কি করে আপনাকে প্রুফ করব, বা আপনি কি করে আপনি প্রুফটা চাইবেন? আপনার কাছে কোনো অপশন নেই। কোন জায়গা এমন আছে যেখানে জাপানিজ প্রবাল বলে লিখে আসবে? প্লিজ দর্শক বন্ধু, আমি এই জন্য প্রথমে বললাম কি যত মিথ্যে বলা যাবে তত তাড়াতাড়ি রত্ন পারচেস করা যাবে। কিন্তু সততা হলে, ট্রুথ হলে, সত্যি হলে কলকাতা জেমসের মতন ডেভেলপমেন্ট হবে। কেন ডেভেলপমেন্ট হবে? কলকাতা জেমস একটা ছোট সোনাতার থেকে আজকে বড় সোনাতার। কলকাতা জেমসকে একটা আমরা ইন্টারভিউ একটা করেছিলাম, একটা মেয়ে প্রায় সিনেমা টিনেমা করতো, কি একটা নাম ছিল বেশ, রায়বাবুর টাইমে, রায়বাবু তো মারা গেলেন, রায়বাবু টাইমে 2015-16 এরকম আমাদের টেস্টিমনি আছে। সেলিব্রিটিরা অনেকে আছেন, কেউ বাইট দিতে চান, কেউ দেন না। তো উনি বলেছিলেন কি আরো তো অন্য জায়গায় যারা সন্তা, বড় বড় সন্তা, তারা তো কিন্তু ছোট থেকে শুরু হয়েছিল, তো কলকাতা জেমসও একদিন শুরু হবে। কেন? এটা আমি বুঝতে পারছি কি কলকাতা জেমস সত্যি কথা বলে। আচ্ছা, এবার মনে পড়লেছে, রাইট। ওই মেয়েটার বাইট আমার কাছে এখনো আছে, আমি দেখাবো। অ্যাকচুয়ালি মানে সময়টাই জানানোর, বোঝানোর, যার জন্য অনেক কিছু আছে দর্শক বন্ধু, প্রুফ করার জন্য অনেক কিছু আছে। যেটা আমি বলেছিলাম, আমরাই শুরু করেছিলাম মনে হয় ডাবল টাকা ফেরত করব। এখন লোক 50% ডিসকাউন্টে রত্ন দিচ্ছে, 50% হতেই পারে। আমি কিন্তু একটা কথা বলবো দর্শক বন্ধু, প্যাকেট নিয়ে আসবেন লাইভে প্যাকেট রাখবেন, আর লাইভে আপনাকে আমি 15 to 20% অ্যাস্ট্রোলজিক্যাল রত্ন এবং রত্ন সিলেকশন করে বার করে দিয়ে দেবো, আর বাকিটা আমি প্রুফ করে দিতে পারবো কি কোনোটা কাজে লাগবে না, অথচ রিয়েল হবে।
এবং ডিফারেন্সেসও বুঝিয়ে দেব। যার জন্য কলকাতা জেমস বারবার একটা কথা বলে, রত্ন কমপ্লিট হতে হবে, রত্নর কম দাম সেটার উপরে কোনো দিন আপনি যদি এইভাবে মাইন্ডটাকে সেট করেন কি রত্নর দামই হলে ভালো হবে বা রত্ন কম দামি হলে সেটা ভালো হবে না, এমন কোনো কথা নেই। রিসার্চ এক্সপিরিয়েন্স যে রত্ন পারচেস করা হচ্ছে সেটা দেখতে হয়। আমি কিছু মুক্ত দেখাবো। তবে আজকে যে ইনফরমেশন বেসিক্যালি এই মুক্ত এবং পলা প্রবাল নিয়ে যেটা আপনি দিলেন, সাধারণের মানে দৃষ্টিতে আপনি ইনফরমেশনটা প্রেজেন্ট করলেন, কিন্তু অসাধারণ তথ্য এগুলো, যেটা মাইন্সে নয়, সমুদ্রের মধ্যে ফরমেশন হচ্ছে, তার কোয়ালিটির তফাতটা কিভাবে আসতে পারে, বিষয়টা একই, ঝিনুক তো সব জায়গাতেই একই, বা প্রবালের ক্ষেত্রে সমুদ্রের নিচে গাছ, এই যে কমন সেন্সে এটাকে বোঝালেন প্র্যাকটিক্যালি, এটা কিন্তু একজন মানে ভালো এক্সপার্টের পরিচয়, মানে সেটা আপনাকে নতুন করে বলার না, স্ক্রিপ্টেড হলে তো আমাকে তো তাহলে স্ক্রিপ্টের হিসাবে বলতে হবে। কলকাতা জেমস একটাই। আপনি যেটা দেখাচ্ছিলেন প্লিজ। হ্যাঁ, আমি যেটা দেখাচ্ছিলাম, এই মুক্তটা দেখুন, এটা কেসি পাল, ঠিক আছে। এবার কেসি পাল একটা নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা বার্মাও হতে পারে, এটা ইন্ডিয়া থেকেও হতে পারে, এটা ইন্ডোনেশিয়া থেকেও হতে পারে, এটা জাপান থেকেও হতে পারে। বিকজ অফ কেসি পালকে আমরা মানে কেসি পাল অ্যাকচুয়ালি যে সল্ট ওয়াটারে যে ওয়েস্টারগুলো বোধাবাস করছে সেখানে কিন্তু খুব সুন্দর এবং ক্লিন এনভায়রনমেন্ট হচ্ছে। এবার তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ন্যাচারাল প্রসেসে তারা অবজেক্টগুলো বডিতে নেয়, খাওয়ার মধ্যে বা হয়ে গেল বা ইরিটেশন যেটা ক্যালসিয়াম কার্বনেট যেটা ডিসচার্জ করছে, দেখুন কত সুন্দর এর গঠন আছে, সিল্কি একদম পুরো ফ্ল্যাশি টাইপের বডিটা, সারফেসটা রয়েছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, অরিজিনাল মুক্ত কোনোদিন এইরকম শাইনিং কমবে না, একই রকম থাকবে, এরকম থাকবে, কোনোদিন শাইনিং কমবে না, ঠিক আছে। একটু অ্যাসিডিক হবে, অ্যাসিড জিনিস কোনো কিছু উপরে পড়লে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। মুক্ত এবং প্রবালে এটাও কিন্তু মনে রাখবেন। তো এটাও খুব ভালো মুক্ত আছে। এবার যেটা ফ্রেশ ওয়াটার পাল, এইগুলো কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অ্যাভেলেবেল আছে, যেটাকে আমরা চাইনিজ দিয়ে উল্লেখ করতে পারি। ওটাকে আমরা কিন্তু ফ্রেশ ওয়াটার পাল আপনি কিন্তু বার্মাতেও পাবেন। কোনো মিথ্যা কথা বলার ব্যাপার নয়, কোনো ম্যানিপুলেটেড নয়। আমার সেল হোক না হোক কোনো অসুবিধা নেই, যত সত্যি কথা বলবো, লোককে যত চেনাবো, লোক অত ভরসা করবে। আর করেছে, যার জন্য কিন্তু লোক আমাদের যত লোক দাবি দিয়ে বলে কি ভাই কলকাতা জেমসে যাও, ওখানে ঠকবে না। একেবারে দায়িত্ব নিয়ে অনেকেই তো পাঠান। তো ফ্রেশ ওয়াটার পাল আপনার লেকে বেশিরভাগ হয়। এবার ফ্রেশ ওয়াটার পাল থেকে যে ওয়েস্টারগুলো আছে ওরা পুরোপুরি পলিউটেড, ওদের যে ক্যালসিয়াম কার্বনেট অতটা ভালো হয় না বলে, যার জন্য আপনার ওই সব পালগুলো আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে আসবে না। দেখুন, ডিপ্রেশনের প্রতিকার, এনজাইটির প্রতিকার, আপনার মানে হেলথের জন্য বলুন, বা চন্দ্র থাকলে মুডিয়াল, চন্দ্র খারাপ থাকলে মুডিয়াল হয়ে যায়, ফিনান্স নিয়ে অনেক জায়গাটা, প্রমোশন নিয়ে বা প্রপার্টি রিলেটেড ইস্যুগুলো, এগুলো কিন্তু সমস্ত মুন প্ল্যানেটের কারক গ্রহ। এবার তার মধ্যে যে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনগুলো আছে সেগুলোকে বুঝতে হবে। যারা ভালো অ্যাস্ট্রোলজি করেন তারা কিন্তু শুধু হাত দেখে বা চার্ট দেখে বলে দেয় না, সবকিছু দেখে, তারা সবকিছু দেখে, নবাংশ দেখে, ভাব চার্ট দেখে, সপ্তম ভাব দেখে, নবম ভাব দেখে, পুরো অ্যানালাইসিস করার পর কিন্তু একটা প্রপার কিন্তু গাইডলাইনে দেওয়া হয়। মানে এটা যেতে যেতে বললে বোধহয় খুব একটা ভুল হবে না, মানে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস না করলেও অ্যাস্ট্রোলজির ভীষণ রকমের নলেজ আপনি রাখেন, এবং সেটাই মানুষের সার্ভিস মানে এক্সট্রা পরিষেবা যেটা দেন সেক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়, ডেফিনেটলি হয়। মানুষ সেই দিক থেকে ওই যে সিলেকশন বলেন কোন রত্নটা, এই মুক্তর ক্ষেত্রে যদি বলি কোন মুক্তটা তার জন্য প্রযোজ্য, এইগুলো আপনি বোধহয় এক্সট্রা কিছু কিছু গাইডেন্স মানে তাদের দিয়ে থাকেন। দেখুন, যখন আপনি সাবজেক্টটাকে ভালোবাসবেন সাবজেক্ট কিন্তু আপনার হয়ে যাবে। তো আমি এই সাবজেক্টটাকে ভালোবেসেছি, এই জন্য আগে চ্যালেঞ্জ করে আমি বলি কি, বারবার একটাই কথা বলি কি, দেখুন আপনি হয়তো প্রচুর লট দেখবেন এইসবগুলোতে, আপনি আপনার দোকানে আসবেন তো আমিও লট দেখিয়ে দেবো, কিন্তু আমাদের যে কালেকশনগুলো, এই কালেকশনটা বলুন বা এই কালেকশনটা বলুন বা এখানে বলুন বা এইগুলো বলুন, এটা সসি, ঠিক আছে। এই কালেকশনগুলো যেখানে আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি একটা দানাও কিন্তু নন অ্যাস্ট্রোলজিক্যাল নেই। তো আমরা এইভাবে কালেকশনটা করি।
ডেফিনেটলি সেটা আপনি এক একটা বেছে বেছে অনেক এক একটা ক্ষেত্রে রত্ন নিয়ে আসেন। অ্যাস্ট্রোলজিক্যালি এটা এবার ঘটনা। কম দাম থেকে শুরু করে উপর দাম পর্যন্ত আছে কলকাতা জেমসে, নকল হলে আজকে- ডাবল টাকা ফেরত। ডেফিনেটলি এই কথা দিয়ে আজকে শেষ হোক, এবং কলকাতা জেমসকে যারা চেনেন জানেন তাদের আর নতুন করে বলার প্রয়োজন নেই। যারা চিনতে চান তারা এই ধরনের অনুষ্ঠান আরও ফলো করুন, বা সরাসরি যদি ইনফরমেশনও প্রয়োজন হয় সরাসরি চলে আসতে পারেন গড়িয়াহাটে ডোভার লেনে, 1/1 ডোভার লেনে। বাকিটা এবার আপনার সিদ্ধান্ত। তবে আজকে মুক্ত নিয়ে অনেক মনের কথা শুনলাম একজন রত্ন বিশেষজ্ঞের, এটা কিন্তু আমাদের ভীষণ কাজে দেবে বলেই আমার বিশ্বাস। আপনাদের মতামত জানাতে পারেন। আজ এই মুহূর্তে আমরা থামছি, আগামীতে এইরকম সাথে থাকবেন, আবারও এরকম জানা এবং জানানোর পর্ব চলতে থাকবে। ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ